আচ্ছা, এটা আমাদেরই বাগান। এটা আমাদের বাগানে গাছগুলো একটু বড় গাছ, দু পাইপের গাছ আছে। হ্যাঁ, তা আমরা তো দেখছি তো বাগানে এখন গাছে ফল খুবই একটু কম আছে বর্ষার সিজনে। তা কী কারণে ফলগুলো এখন কম হয়েছে সেটা আমি জানবো একটু, কী কারণে বাগানগুলো আর কি ফলটা কেন এই সময় কম হচ্ছে, কিসের জন্যে। তা আমি সেটা একটু জানবো। তা বন্ধু, তোমাদেরকে আমাদের বড় বাগানটাকে দেখাচ্ছি। এই যে আমাদের বড় বাগানের গাছ। হ্যাঁ, এটা আমাদের একটু পাহাড় সাইডের একটু দেখতে পাচ্ছ উঁচু নিচু জায়গা আছে। হ্যাঁ, তা এনার কাছে আমি কিছু জানবো যে বাগানে কেন এখন ফল কম হচ্ছে, এই বাগানে ফল কেন কাটছে না, কি ফল কেন ধরছে না, ফলটা কেন কি কারণে কমটা ধরছে, সেই জন্য আমি একটু এনার কাছে জানবো। হ্যাঁ বন্ধুরা, নমস্কার। তো বন্ধুরা, আপনারা সবাই শুনেছেন যে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ, তো বৃষ্টি খুবই প্রচণ্ড বৃষ্টি হয় আমাদের মালয়েশিয়ায়। আমি দেখছি সে মালয়েশিয়া প্রচণ্ড বৃষ্টি। কিন্তু এই মুহূর্তে আমাদের বৃষ্টির পরিমাণটা খুবই কম। আচ্ছা, বৃষ্টি কম বলে মানে ফলটা ধরছে হ্যাঁ, কম নাকি? কম, যেহেতু বৃষ্টি কম সে কারণে মানে ফলের পরিমাণটাও খুব কম, কারণ বৃষ্টি না হলে গাছে ফল মানে ভালো হয় না। তো বৃষ্টি না হলে ফলটা কম ধরে নাকি? আর আমাদের ফল সারটা তাহলে কখন কোন সময় দেওয়া হয়, যেটা সার এই মানে বাগানে কী রকম সিস্টেমে দেওয়া হয়? বর্ষার মৌসুমে সার প্রচুর পরিমাণে লাগে, কারণ যেহেতু আমাদের গাছটা একটু লম্বা, দু পাইপের গাছ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সারের পরিমাণটাও একটু বেশি দিতে হয়। আর তাছাড়া মানে actually মানে পাম ফলটা বর্ষার মৌসুমে ভালো হয়, এবং মানে ফলটা মানে ওয়েটটাও ভালো হয়। মানে ফলটা বড় হয়, রোয়েটটা ভালো হয় সার মার বর্ষা, দিলে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ ও, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে বৃষ্টির প্রয়োজন, যত বৃষ্টি হবে সার দেবে। হুম, আর এই যে গাছগুলো আছে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ততটা হ্যাঁ মানে ফলটা আসে, হ্যাঁ। এইটাই তাই তো? এই- আচ্ছা এবারে আচ্ছা। গাছ একটা ঝোড়ার ব্যাপার আছে, মানে পুলিং করা। গাছটা পুডিং, ওটা আমাদের পুডিং বলা হয়, হ্যাঁ, এটা পুলিং মালয়েশিয়া করা। ভাষায় গাছকে পুডিং বলা হ্যাঁ, বলা হয়। পুলিংটা করার অবশ্য প্রয়োজন, এবং সেই সঙ্গে সার এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন। হুম। তা এখন আমাদের বৃষ্টি এখন এই বছরে কম হচ্ছে বলে, তার কারণে আমাদের গাছে ফলটাও আর কি কম হ্যাঁ আসছে। হ্যাঁ, বৃষ্টির পরিমাণ না হলে কিন্তু ফল হবেই না। হবে না। হবে না, এবং ফল ছোট তা এখন হবে, আমাদেরকে এই ফলন গাছের, কম হবে। আমাদের এখন এই গাছের এখন মানে কি এর পরি মানে কি করতে হবে এখন তাহলে, যে গাছে ফলটা আসবে ওটা আমাদের হ্যাঁ, কি ব্যবহার করতে এই হবে? মুহূর্তে সার? যে প্রয়োজনটা আছে এই গাছের, সার দেওয়ার মানে মানে সারটা এক্ষুনি প্রয়োজন, এবং সেই সঙ্গে সারের সঙ্গে সঙ্গে আমাদের গাছটাকে ঝরতে হবে। মানে পুলিং করা এই গাছের যে সাইডের যে রুটগুলো আছে ওইগুলো কাটার মানে অবশ্যই প্রয়োজন এক্ষুনি। তাহলে কোম্পানি আমাদেরকে এই মুহূর্তে গাছে সারটাকে কেন দিচ্ছে না, কি কারণের জন্য এখন দিচ্ছে হ্যাঁ, না? যেহেতু মানে সারটা দিচ্ছে না এই কারণে আমার যেটা মনে হচ্ছে যে বৃষ্টি যেহেতু হচ্ছে না, বৃষ্টির পরিমাণটা খুব কম। বৃষ্টি না হলে তো সার দিয়ে কোনো লাভ হবে না, মানে সার তো অ্যাকচুয়ালি মানে বৃষ্টির সঙ্গে তো সারটা প্রয়োজন। সেক্ষেত্রে বৃষ্টি যেহেতু হচ্ছে না, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে সারটা একটু কম হয়ে যাচ্ছে। সার না হলে তো ফল হবে না, ফল তা গাছগুলো আমি দেখছি যে অনেক বয়স হয়ে গেছে গাছগুলো, কিন্তু গাছগুলো মানে ফল কেমন কি ধরে, গাছে তো ফল তো খুবই কম, নেই বললেই চলে। হ্যাঁ হ্যাঁ, মানে গাছে ফল তো আমি তো দেখছি না। হ্যাঁ, এই তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো বন্ধু, খুবই বড় গাছ। হ্যাঁ, গাছগুলো ফল মানে নেই বললেই চলে। গাছগুলো একটা কোয়ালিটিও একটা আলাদা এসে গেছে, যার কারণে গাছের চেহারাটাও আলাদা রকম লাগছে। হ্যাঁ, গাছের মানে সমস্যা যেটা মানে রৌদ্রের প্রখরতা মানে 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 প্রচুর পরিমাণে মানে রৌদ্র আর বৃষ্টি নেই, তার কারণে গাছের এই মানে অবস্থাটা একটু খারাপ হয়ে গিয়েছে। রোদ্দুরের জন্য বৃষ্টি নেই বলে এই জন্য গাছের হ্যাঁ হ্যাঁ, গাছের এই অবস্থা। পরিস্থিতিটা ফলটাও কম হচ্ছে। আচ্ছা, ফলটা কম হচ্ছে শুধু বুঝতে পেরেছি যে বৃষ্টি না হওয়ার কি কারণে কারণে, এই অবস্থাটা। বৃষ্টির কারণে এই বৃষ্টি অবস্থা। না হওয়ার কারণে এটা এই অবস্থাটা। তো আশা করবো বৃষ্টি খুব তাড়াতাড়ি নামবে, কারণ যেহেতু বর্ষার মানে মৌসুম মানে এসে গিয়েছে। আর মানে বৃষ্টি যত মানে বেশি বৃষ্টি হয় ততটা এই মানে ফলের ফলটা পক্ষে, পাম বাগানের পক্ষে ভালো। খুব ভালো, খুব এটা ভালো। আমরাও শুনেছি, জানি যে
ফলটা ওজন হয়, বড় হয়, তাড়াতাড়ি পাকে, এবং ফলের ধরন ধরনটা ভালো হয়। হ্যাঁ, বৃষ্টি যত হবে তত ফলের ধরনটা ধরন ভালো হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, অনেকটা জানতে পারলাম পাম বাগানে মালয়েশিয়ার বিষয়ে আপনার থেকে।